গভীর নির্জন জঙ্গলের ভেতর দিয়ে একটি সরু পথ গিয়ে মিলেছে ঝর্ণার ধারে। চারপাশে পাখির কলতান, গাছের পাতায় রোদের খেলা আর ঝর্ণার টুপটাপ পানির শব্দ। সেখানে দাঁড়িয়ে আছে এক রূপবতী পরী। তবে সে জিন জগতের এক নেককার বান্দা, যাকে আল্লাহ তাআলা ঈমান দান করেছেন। সে মানুষের রূপে এসেছে, কারণ আজ তার অপেক্ষা এক নেককার যুবকের জন্য। যুবকটি প্রতিদিন এখানে এসে নামাজ পড়ে, কুরআন তিলাওয়াত করে আর নির্জন প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আল্লাহর স্মরণে ডুবে যায়। পরীর একটাই উদ্দেশ্য, যুবকের কাছে এসে জানতে চাওয়া, হে আল্লাহর বান্দা, এত একান্তে কেন নামাজ পড়ো? যুবক হাসি মুখে বলল, আমি একা নই, আমার রব আমার সঙ্গে আছেন। মানুষের ভিড়ে অনেক বিভ্রান্তি, কিন্তু এখানে আমি আল্লাহর মহিমা বেশি অনুভব করি। পরীর চোখে পানি চলে এলো। সে বলল, আমরা জিনজাতির মধ্যে থেকেও খুব কমজন এমনভাবে আল্লাহকে স্মরণ করে। আমি আজ থেকে প্রতিদিন তোমার সঙ্গে এসে এখানে আল্লাহর ইবাদত করব। সেই দিন থেকে ঝর্ণার ধারে মানুষের চোখে অদৃশ্য হলেও দুটি প্রাণ, এক মানব এক জিন, প্রতিদিন একসঙ্গে সিজদায় লুটিয়ে পড়ে রবের রহমত কামনা করত। শিক্ষা: নির্জন স্থান, প্রকৃতির মাঝে কিংবা জনসমাগমে যেখানে থাকি না কেন, আল্লাহকে স্মরণ করলে সেই জায়গায় বরকতময় হয়ে ওঠে আর ইবাদতের জন্য সঙ্গী হতে পারে